দেখো ভালো করে। এত শয়তান আমি বলতে প্রাইজে কোনো অসুবিধা নেই, যা ইচ্ছে দেখো। হ্যাঁ সেটাই সেটাই। ভাইকে এখন চোখ মেরে দিচ্ছি। গুড মর্নিং, ওয়েলকাম টু আ পিসফুল ডে ইন মাই লাইফ। থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে আজকে কি হতে চলেছে। আজকে আমরা 4 জন মিলে বেরোবো ফর শপিং, এনগেজমেন্ট শপিং। সো সুপার ডুপার এক্সাইটেড। লাস্ট দিন অমিত যেতে পারেনি, এবার আজকেও যাবে। যাই হোক, উদাহরণ ফতেরে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনে হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। গুড মর্নিং ম্যাঙ্গো। যেই তো আমি ঘরে গেছিলাম, ছাদে এসে বসে আছি। গুড মর্নিং মই শুনু মনু টুনু। এইটা হচ্ছে হলো আমার ব্রেকফাস্ট। তোমাদের বলেইছি সকালবেলা আজকাল আমি একটুখানি ছাতু খাই। আমাদের ব্যালকনির বগনভিলিয়া যে প্ল্যান্টটা আছে না, সেটাতে দেখে নাও কত এরকম ফুল মতন এসছে। আগের দিন আমি জিজ্ঞেস করেছিলাম এগুলো ফুল কি পাতা, তোমরা বলেছিলে এগুলো নাকি এক রকমের ফুল হয়। তো দেখো গাছটা অনেকটাই ভরেছে, উপর দিকে এখন অবধি আসেনি, বাট নিচ দিকে কিন্তু অনেক এরকম ফুল এসছে। এই গাছটা না অ্যাকচুয়ালি অনেক বড় হয়ে গেছে। দেখো এরকম ভাবে আমি এটাকে রোল করে রেখে দিয়েছি। এগুলোকে কাটবো, কেটে না ছোট্ট শেপের মধ্যেই রাখবো। আর ধরে রাখো নেক্সট উইকে ট্রিমার চলে আসবে, প্লাস ওই ফার্টিলাইজার যা যা দেওয়ার থাকে একটা মান্থলি ওই ওদের কাছ থেকে একটা কি বলে সার্ভিসিং টাইপের নিয়ে নিই। তো ওরা নেক্সট উইক আসবে, তখন এই গাছটাকে একটুখানি ট্রিম করে সুন্দর করে দিতে বলবো। কারো যদি নিজের বাড়ি হয় না, তখন তার ওই গেটে এরকম ভাবে ওই পাতাগুলোকে মানে যদি বয়ে বয়ে ওঠে সুন্দর লাগে দেখতে। বাট আমাদের তো ফ্ল্যাট প্লাস ছোট ব্যালকনি, এতে তো না খুব গিজ গিজ লাগছে, মানে অতটা ঠিক ভালো লাগছে না। তো আগের দিন যখন এনগেজমেন্ট রিং দেখতে বেরিয়েছিলাম, তোমাদের একটা প্রশ্ন ছিল, সেটা আজকে অ্যান্সার করে দিচ্ছি, সো দ্যাট তোমরা একটু বেটার ওয়েতে বুঝতে পারো। তোমরা বলছিলে ডিসেম্বরে এনগেজমেন্ট, তো এত তাড়াতাড়ি কেন শপিং করছো? তো যেটা আমরা মাথায় রেখেছি সেটা হচ্ছে হলো জুলাই আর অগস্টের মধ্যে সব কমপ্লিট করবো। এনগেজমেন্ট রিং, ভেন্যু খুঁজতে হবে, তারপর আউটফিট খুঁজতে হবে, তারপর আউটফিট খোঁজার পরেও অল্টারেশন থাকে। আবার যদি ভাবো কোনো রিং পছন্দ হলো, অনেক সময় না সেটা হাতের সাইজের হয় না, সেটাকে কাস্টমাইজ করাতে হয়, সেটা তো 1.5 থেকে 2 মাস চলে যায়। তো এই সব প্রসেসটা না আমরা জুলাই আর অগস্টের মধ্যে কমপ্লিট করে রাখতে চাই। কেন করতে চাই? কারণ সেপ্টেম্বর অক্টোবর হচ্ছে হলো পুজো, কালী পুজো, ভাইফোঁটা সব আছে, আর ওই টাইমে না দোকানে খুব রাশ হয়ে যায়। এই টাইমটা অনেকটা হালকাভাবে একটু দেখে দেখে তোমরা কিনতে পারবে। তো সেই জন্য আমরা মানে অগস্টের মধ্যে সব কমপ্লিট করে ফেলবো, সেপ্টেম্বর অক্টোবরে বাদ বাকি পুজো নিয়ে ব্যস্ত থাকবো সবাই। আর নভেম্বরে না ভাইয়ের আর বিদিশার দুজনেরই হবে না। যারা কিনা জানো না, আমার ভাইয়ের ইভেন্ট কোম্পানি আছে, তো ওই টাইমে না মানে নভেম্বর থেকে শুরু করে মার্চ অবধি ওদের খুব প্রেশার থাকে, পর ইভেন্টস থাকে। তো ওই টাইমে ওর এত টাইম থাকবে না যে যাবে দেখবে ঠান্ডা মাথায় ভাববে, পেরে উঠবে না। প্লাস বিদিশাও আছে না, বিদিশা হচ্ছে মেকআপ আর্টিস্ট, তো ওই টাইমেও পুরো ব্রাইডাল বুকিং, পার্টি মেকআপের বুকিং সব থাকে। তো ওরা দুজনই বলে দিয়েছে আগের থেকে যে নভেম্বরে না আমরা অ্যাভেলেবেল থাকবো না, যা করার আগে করে নেব, পরে একটু কাজ বাকি থাকলে শুধু সেটাই হবে। তো হ্যাঁ, ওটাও তোমাদেরকে বলে দিলাম। কি বলতো, আমার মনে হয় যে আমি সবসময় চেষ্টা করি যে ট্রান্সপারেন্সি রাখার, তাহলে তোমরাও ভালোভাবে বুঝতে পারবে আর আমিও মন খুলে সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আরও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি আমাকে লিখে জানিও, সেইগুলো আমি অ্যান্সার করে দেবো। আর ইনকেস তোমরা যদি ভাইয়ের কোম্পানি থেকে ইভেন্ট বুক করতে চাও, আমি এখানে ওর নাম্বার দিয়ে দেবো, বা বিদিশাকে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট বুক করতে চাও, বা তোমাদের সামনে বিয়ে আছে ওকে বুক করতে চাও, ওর নাম্বারও স্ক্রিনে মেনশন করা থাকবে। তো ইভেন্ট হোক বা ব্রাইডাল বুকিং হোক বা যাই হোক, মানে বিয়ে রিলেটেড যাই হোক, তোমরা কিন্তু দুজনকেই কন্ট্যাক্ট করতে পারো। ওরা লাইফে গ্রো করলে আই ফিল রিয়েলি হ্যাপি। আজকে হাতে একদমই টাইম নেই, ফাটাফাট গিয়ে ফ্রেশ হয়ে নি, রেডি হতে হবে, তারপর বেরোতেও হবে। তো যাওয়া যাক। Will you be there to catch my fall? Need to be sure you'll hear my call. তো আমি রেডি হয়ে নিয়েছি, আজকে এই ইয়াররিংটা পরলাম। এটা আই থিঙ্ক অমিত কোনো না কোনো অ্যানিভার্সারিতেই আমাকে গিফট করেছিল। অনেকদিন পর আজকে ভাবলাম যে না, এটা এই আউটফিটটার সাথে ম্যাচ করে যাবে। সব থেকে ডিফিকাল্ট পার্ট হচ্ছে হলো এটার পেছনে এই গুজিটা লাগানো, ওই গোল গোল করে এরকম হাত দিয়ে ঘুরাতে হয়, ওটা আমার খুব অস্থিরতা লাগে। ওই পুশগুলো হলে 1 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। যাই হোক, রেডি তো হয়ে গেছে। এখন ভাই বললো ওরা বেরিয়ে গেছে, এবার ফোন করে দেখবো যে কত দূর আছে, সেইভাবে নিচে নামবো। অ্যান্ড দাঁড়াও, তোমাদেরকে একবার ফাইনাল লুকটাও দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা আমি চেক করছিলাম, এখানে দেখছিলাম এখানে শাইন করছে। কেন বলো তো, একটা ওই হেয়ার সেটিং একটা স্টিক মতন আছে, ওটা ইউজ করেছি, তাই জন্য দেখছি চকচক করছে এই জায়গাটা। যাই হোক, হয়ে গেছে, বেরাই।
তোমরা আজকে রিয়াঙ্কার ফাইনাল লুকটা দেখে নাও, সবকিছু ঠিক আছে, কিন্তু আমার যেটা প্রবলেম সেটা হচ্ছে বাদশা সিনেমার শাহরুখ খানের সানগ্লাসটা। আমি নতুন কিছু ট্রাই করছি। এই সানগ্লাসটা প্লাস তার উপর আজকে তো বৃষ্টি মেঘলার দিনের মধ্যে কে সানগ্লাস, আগের দিনের মতন যদি হয় যে বেরালাম বৃষ্টি হচ্ছে তারপর রোদ্দুর উঠছে তাই আমি আজকে একটু সানগ্লাসটা পরে। আমার তো মনে হচ্ছে না যে কোনো অ্যাঙ্গেলেই রোদ উঠবে। এই নতুন কিনে যে ট্রাই করতে যে সব এক সময় একই রকম সানগ্লাস পরে। না ভালো, এটা ভালো, এটা যে বাদশা মুভিতে শাহরুখ খান পড়তে হবে। 200 টাকা দিয়ে আমি কিনেছি, দেখ ভালো লাগছে না আমার সাথে? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ লাগছে। মানু আর না পেরে চলে গেল, বলে মা সানগ্লাস পরে যায়, মুখ দেখাতে আমার লোকেশনে চলে গেছে। আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, এখন অব্দি ভাই এসে পারেনি, বলছে টাইম লাগবে আসতে, তো আমরা ঘুরে বেড়াচ্ছি। আমি আর অমিত নিচে এসে একটুখানি বসে আছি, এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর অমিত আমাকে বলে বলে সানগ্লাসটা খুলিয়ে দিয়েছে। বিদিশা ফোন করলো, বললো গেট থেকে নাকি ঢুকেই গেছে অলমোস্ট, তো 2-3 মিনিটের মধ্যে চলে আসবে। এক্সাইটেড? ইয়েস। জুয়েলারি শপিং এর জন্য অমিত অলওয়েজ এক্সাইটেড। দেখো মিচকি মিচকি একটা হাসি দেখতে পাচ্ছ, খুবই এক্সাইটেড। হাসি কি ফাইনাল হয়ে গেছে অলমোস্ট মনে হয় নাকি? অলমোস্ট পছন্দ তো হয়ে গেছে, আরো আজকে 2-3টে স্টোর দেখে ফাইনালি হয়তো আজকে কিনেই নেবে। দেখি তোর জন্য যদি কিছু পাই। না আমার জন্য কিচ্ছু দরকার নেই এখন আমার, না না কোনো প্রশ্নই আসে না। এসে গেছে ভাই। ভাই আজকে ফোনে খুব ব্যস্ত থাকবে, কালকে ওর আবার ইভেন্টের কাজ পড়েছে, তো সারাদিন ও অর্গানাইজ করতে ব্যস্ত থাকবে। ভাই আর অমিত এখন কোন দিক দিয়ে সিটি সেন্টার 1 যাবে সেটা কথা বলছে। বিদিশা আজকে আমরা কোথায় কোথায় যাবো? বিসিসিএনে যাবো। হ্যাঁ আর তারপর আর কোথায়? ক্যাটল্যান্ড দেখা হয়নি, ক্যাটল্যান্ডে যাবো, ক্যাটল্যান্ডটা দেখে নেবো। আর তারপরে ও ফাইনালি যেহেতু সব দেখা হয়ে গেছে, চুজ হয়তো করে। এমনি তো ওর মাথায় একটা আছে অলরেডি, ও সিলেক্ট হয়ে গেছে, তাও একবার দেখে নিচ্ছে। এখানে হচ্ছিল কল্যাণ জুয়েলার্স, এখানে বিদিশা একটা ডিজাইন পছন্দ হয়েছে। সামনে হচ্ছিল সিটি সেন্টার 1, ওখানে গিয়ে আগে দুটো স্টোর দেখে নি। আজকে আমরা আগে থেকে ডিসাইড করে এসেছি যে বাইরে আমরা লাঞ্চ করবো, যদি কিনা ভাইয়ের টাইম হয়। ভাই আজকে খুব বিজি আছে, কালকে ওর ইভেন্ট তোমাদের বলেইছি, হয়তো বলতে ভুলে গেছি, তো জানি না ও টাইম করতে পারবে কিনা। পারবে কি? আমরা কিন্তু প্ল্যান করে এসেছি যে আজকে বাইরে লাঞ্চ করবো, চেষ্টা করছি। চল চেষ্টা। চলে এসেছি আমরা সিটি সেন্টার 1-এ। অমিত কি বললি? অনেকদিন পর সিটি সেন্টার 1 সত্যি এখানে আমাদের আশাই হয় না, মাও আগের দিন এটাই বলছিল। ফার্স্টে আমরা একটুখানি মানিয়ে বেড়ে যাবো, একটুখানি একটা কাজ আছে, তারপরে আমরা সব দেখতে বেরাবো। দিদিশার ভাই ওইদিকে একটুখানি একটা জিনিস দেখছে, তার মধ্যে অমিত এখানে চলে এসেছে নিজের জন্য দেখতে। বাহ, পছন্দ হয়েছে? অ্যানিভার্সারিতে পড়িস নিজে। আমরা এখান থেকে একটা জিনিস নেওয়ার ছিল, নিয়ে নিয়েছি। আর অমিত একটুখানি টুকটাক কালেকশনও দেখছি, বলছি আমরা কি পড়তে পারি? হ্যাঁ দিদি জামাইবাবু ভালো জামা প্যান্টই পরতে হবে ভাইয়ের বিয়েতে। আকাশ ভাইয়েরও পড়তে হবে, আমাদেরও পড়তে হবে। আকাশ কোটা মানাবে, ভাইকেও মানাবে। কালো তো কাকিমা এলাও করবে। হ্যাঁ কথাটা ঠিকই বলেছে, ব্ল্যাক হয়তো নাও অ্যালাউ করতে পারে, জানি না, সেটা পরে দেখে নেবো। এখন আমরা চলে এসেছি বিসি সেন। আমরা বিসি সেনে গেছিলাম, বাট ওখানে ভেতরে ব্লগ করা অ্যালাউড না। ওখানে দেখে নিল বিদিশা কিছু কিছু ডিজাইন, কিছু জিনিস পছন্দও হয়েছে। এবার ফাইনালি ও ডিসাইড করবে। এখন ডিসাইড হচ্ছে আমরা কোথায় খাবো। আকাশ সামনে আছি তো, আকাশ বলছে আকাশে। ঠিক আছে, এখন আমি আংটি দেখতে পাবো না, আগে আমি খেয়ে নেবো, তারপরে সব দেখবো। আমারও টান এসে গেছে খাওয়ার। এখানে তো বিরিয়ানি কোথায়? এখানে আউদ আছে আমাদের সামনে, আগে ডিসাইড করিনি, তাও তোমাদের জানাচ্ছি কোথায় খাবো। ভাইয়ের নাকি আজকে খুব বিরিয়ানি খাওয়ার টান উঠেছে, তো আমরা অন্য কোনো একটা রেস্টুরেন্টে যাচ্ছি। কোন রেস্টুরেন্ট আমি এত চিনি না, ভাই চেনে, বিদিশা চেনে, তো আমরা ওখানে যাচ্ছি। তো আমরা এখন উপরে এসেছি, এটা হচ্ছিল অর্কল। আমরা কোনদিন এখানে আসিনি, আমি ফার্স্ট টাইম। চল লেটস গো। এখানে বুফে কাউন্টার আছে, তো দিদি ভাই বিদিশা আর অমিত মিলে ডিসাইড করছে বুফে নেবেন না আলাকাট নেবেন। অমিত কি নিবি? ভালো ফিশের স্টার্টারও আছে, তুই নে না, তারপর আমি আলাদা করে নিয়ে যেতে পারি। বেশি কথা বলিস না, চিকেন ছাড়া হাজার একটা অপশন আছে। অমিত আর লোভ সামলাতে পারছে না, অলরেডি ও গিয়ে নিয়ে চলে এসে। এখান থেকে আমরা বুফেটাই নিয়ে নিলাম। কি কি নিয়ে এসেছিস দেখিয়ে দে। হ্যাঁ দেখানো লাগবে। ভেজিটেবল চপ, ক্রিসপি বেবি কর্ন, আচ্ছা ফিশ সল্ট এন্ড পেপার। এটা নতুন এগ, চিলি এগ। ওয়াও, স্টার্ট কর, আমিও যাচ্ছি এবার।
জিনিসগুলো দেখিয়ে নিয়েছি। ভাই দেখো ফোনে কথা বলছে, কারণ আগে ফোন নেই, যেটা খুব কনফিউজিং লাগে কানে এয়ারপোর্ট দিয়ে যখন ও কথা বলে, অনেকে কার সাথে কথা বলছে। যাই হোক, ও চুজ করে নিয়েছে, বিদিশা চুজ করে নিয়েছে। দুটো জায়গার মধ্যে ও একটু কনফিউজ আছে, একটা ছিল নেমিজান, একটা ছিল কল্যাণ জুয়েলার্স। তো ও বলছে কি অমিতা তুমি একটু চলো না, দেখবে, আগের দিন তো তুমি ছিলে না, তুমি একটু দেখে বলো কোনটা বেশি ভালো লাগছে বা কোনটা কম ভালো লাগছে। তো এখন আমরা যাচ্ছি নেমিচাঁদে। অমিতার তো মুখে হাসি নেমিচাঁদের নাম শুনে। চলো স্যার, ভাইকে ছেড়ে চলে যাবো আমরা। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ নেমিচাঁদটা অমিতেরই আবিষ্কার। বলছি ভাইকে ছেড়ে চলে যাবো। ভাই এখন ব্যস্ত আছে। ভাই বলছি তুই এইভাবে কথা বলছিস তো লোকে ভাবে কার সাথে কথা বলছিস। লোকে এটা দেখতে পাবে, অনেকে দেখতে পাচ্ছে, এইখানে তো নেই, তোর কি করে বুঝবে? জানো কি হয়েছে, আগের দিন এখানে ভাই এমন নাটক করেছিল, সবাই ব্লগে কমেন্ট করে তোমার ভাই যা নাটক করে। ভাই আগের দিন আমি কিরকম করেছিলাম, এইরকম নাকি আমি করেছিলাম আগে, সেইটা দেখে সবাই কমেন্ট করে তোমার ভাই যে অ্যাক্টিং করলো। এখন ওরা দেখছে ফাইনালি, আর এখানে অমিত বসে গেছে দেখার জন্য, ভালো করে নিজের চোখ দিয়ে দেখছে কোনটা ভালো। এখন আমাদের লং ডিসকাশন চলছে, চারিদিক থেকে চলেই যাচ্ছে। তো আমাদের এখান থেকে পছন্দ হয়ে গেছে, ভাইয়ের রিংটা কনফার্ম করা হয়ে গেছে। ভাই নিল ফাইনালি নেমিজান থেকে, বাট ওর সাইজটা পাইনি। তো কত লাগবে ওটা করতে? 2 মাস লাগবে, তখন আমার 2 মাস মানে 1.5 to 2 মাস মতন লাগবে কাস্টমাইজ করতে। তো একবারে আঙ্কেল আন্টি এসেও দেখবে, মানে ভিডিও কলে দেখানোও হয়ে গেছে, ফাইনালও করা হয়ে গেছে। চলো গুড ডে, একটা তো ডান হয়ে গেছে। এবার নেক্সট আমাদের টার্গেট হচ্ছে আজকে বিদিশার রিংটাকেও ডান করে দেওয়া। শুধু ডান না, ওটা কিনে নিয়েই যাবো আজকে। এখানে দেখে নাও কত জনের সাথে একসাথে মিট করেছি। সবার আগে কে দেখেছে বললে? ও তখন থেকে থ্যাংক ইউ। ও শোনো না, ও একটা নতুন ব্র্যান্ড লঞ্চ করেছে, নাম বলো। ফর শিওর। পেজটাও দেখিয়ে দাও না, কোনো অসুবিধা নেই। দেখে না, এটা হচ্ছে ওদের পেজ forSure.india.in। কিরকম টাইপের আউটফিট পাওয়া যায় বলো? আমরা ওয়েস্টার্ন বানাই, একবার কালেকশনটাও দেখি। হ্যাঁ দেখাও। আমরা ওয়েস্টার্ন ড্রেসেস লঞ্চ করেছি এন্ড আই হোপ ইউ গাইস চেক আউট আওয়ার প্লিজ গিয়ে ওকে সাপোর্ট করো এন্ড দেখো কালেকশন। আই হোপ কেউ খুবই ভালো লাগবে তোমাদের। অল দ্য বেস্ট। চলো, আমাদের এত ভালো লাগে যখন তোমরা এসে কথা বলবো, কি বলবো, প্লাস ওর ব্র্যান্ডটাকে ডেফিনেটলি চেক আউট করো, নতুন করে শুরু করেছে, তোমাদেরও ভালো লাগবে দেখতে। আজকে জানো তো আমাদের শপিংটা খুবই ভালো হচ্ছে, কারণ একজন আমাদের সাথে আছে যার অনেক ধৈর্য আছে, সেটা হচ্ছে হলো আমার বর। তো অনেক ধৈর্য ধরে আমরা সব দেখছি। ভাইয়েরটা তো পছন্দ হয়েই গেছে, সব কিছু ফাইনাল হয়ে গেছে। এখন বিদিশাটা ফাইনালি চুজ করবেন, আজকে আই থিঙ্ক ওটা কেনা হয়েই যাবে। হ্যাঁ, তো আমরা যেখানে এখন যাচ্ছি সেটা হচ্ছিল কল্যাণ জুয়েলার্স। সব স্টোর বিদিশার দেখা হয়ে গেছে, বাট যেটা ওর বেস্ট লেগেছে সেটা হচ্ছিল কল্যাণ জুয়েলার্স। চলো আমরা এখন যাই। আমরা সবে এইদিকে যাচ্ছিলাম, ওদের সাথে দেখা হয়েছে। আগেই গেস করে নিচে বলছি কি আজকে কি রিং কিনতে এসেছো? হ্যাঁ, রিংই কিনতে এসেছি। থ্যাংক ইউ। দেখো, হ্যাঁ সামনে তো আরো জিনিস আসবে, সেগুলো দেখো। আমরা এখান থেকে বেড়াতে দেখছি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি তো আবার হাত ধরে এখান থেকে আমাকে পার করাচ্ছি। আমার বউয়ের একটু শুকনো জায়গা পড়ার অভ্যাস আছে, তো যদি স্লিপারি তাও। শুধু ফালতু কথা। আমরা এখন এসেছি কল্যাণ জুয়েলার্সের সামনে, বিদিশার যে রিংটা নেবে পছন্দ হয়েছে অলমোস্ট, সেটা ফাইনাল করতে। তো এখন যাচ্ছি, বৃষ্টি হচ্ছে তাই একটু হেঁটে যাচ্ছি, অনেকটা আগে গাড়িটা পার্কিং হয়েছে। তো ফটাফট এখন কল্যাণ জুয়েলার্সে যাই, গিয়ে তারপর দেখছি কী হবে কি হবে না। আমার তো ভয় হচ্ছে রিয়াঙ্কা কখন পড়ে না যায়, কারণ কি রিয়াঙ্কার একটু পড়ার হ্যাবিটই আছে, ওটাকে হ্যাবিটই বলে। আজকে ভেবেছিলাম বুট পরে আসবো, যদি বুট পরে আসতাম তাহলে 10 বার পড়তি, বৃষ্টিতে পা ভেঙে হসপিটালে যেতে হতো। হ্যাঁ তাই হতো। যাক ফাইনালি এক্সাইটেড, বিদিশার আংটি কেনা হবে। ওই না বিদিশা আগের দিন এখানে স্লিপ খেয়েছে বলছে। হ্যাঁ পড়ে গেছিলাম। আমরা এসে গেছি কল্যাণ জুয়েলার্সে। এখন 3rd ফ্লোরে ওদের হচ্ছিল ডায়মন্ড সেকশনটা, ওখানে যাচ্ছি। সবসময় ওই খিল্লি করিস, কি বললি 2nd ফ্লোর? আমি তো আউট অফ মানে বিহাইন্ড দ্য ক্যামেরা বলেছিলাম। হ্যাঁ বল 2nd ফ্লোর। হ্যাঁ ঠিক আছে, চল যাচ্ছি। দেখো কিরকম ফালতু ছেলে বলছে কি 3rd-টা টেপ তো রিয়াঙ্কা বলে নে কিচ্ছু আসা যায় না। 2+1 এখানে এখন বিদিশা আরামসে বসে আরো কি নতুন কালেকশন আছে দেখবে, আর আগের দিন যেগুলো চুজ করে গেছে সেগুলোও দেখবে। আগের দিনে যদি একটা খুব সুন্দর পছন্দ হয়েছিল। এখানে অমিতা ভাই কি কথা বলছে, নো আইডিয়া। আগের দিন এখান থেকে কালেকশন দেখে গেছিলাম, খুবই সুন্দর কালেকশন। দেখো যতগুলো জায়গায় গেছে না, সত্যি সব জায়গায় সুন্দর কালেকশন। এবার যে নেবে তার কোথায় পছন্দ হচ্ছে সেটা পুরোপুরি তার উপরে ডিপেন্ড করে। আর এনগেজমেন্ট রিং সারা বছর পরবে, মানে সারা জীবন পরবে, তো একটু দেখে নেওয়াটা ভালো। 2-4টে দোকান খুঁজে নিল, তারপরে ফাইনালি চুজ করলাম। মানে এটা তো সবাই করে, তাই না? হ্যাঁ, একটা জিনিস পরবে সারা লাইফ টাইম পরবো, হ্যাঁ আমি পুরো সব জায়গায় দেখে তারপর চুজ, তারপরে যেটা পছন্দ বেস্ট সেটাই। আগের দিন না বিদিশার এই আংটিটা খুব পছন্দ হয়েছিল, পরও দেখি। এটাই তো ছিল নাকি ডিজাইন চেঞ্জ হয়েছে? এটাই
এটা খুব সুন্দর লাগছে। ও আগের দিন ওটা বড় সাইজ ছিল, এটা আমার মনে হচ্ছে এটা চেঞ্জ হয়েছে, আমার তো মনে হচ্ছে একটু চেঞ্জ হয়েছে। দেখো হ্যাঁ একটু ডিফারেন্ট লাগছে দেখতে। এরা রোজ রোজ দেখছে এক জিনিস। দাঁড়া একটু টাইম, হ্যাঁ ওটা বাবা এদের কালেকশন দেখা শেষই হচ্ছে না। প্রাইস ঠিক আছে, দেখো ভালো করে। এত শয়তান অমিত বলছে প্রাইস দিয়ে কোনো অসুবিধা নেই, যা ইচ্ছে দেখো। হ্যাঁ সেটাই সেটাই। ভাইকে খুব চোখ মেরে দিচ্ছি। আর এইটাই আজকে অমিত এসে অমিত ঠিক করছে, এটা বার করো, এটা বার করো, এটা ভালো হবে। ভাই এখানে দাঁড়িয়েছে, তুই বার কর, তুই বার কর, যা তুই বার কর। এইটা অমিত বার করলো, অমিত কোনটা? এটা বার করলো, হ্যাঁ এটাও সুন্দর লাগছে, সবকটাই সুন্দর লাগছে। সবকটাই সুন্দর। এইটা দেখো সিঙ্গেল সাইডে সিঙ্গেল, বাট ও অ্যাকচুয়ালি সাইডে একটু ডায়মন্ড থাকবে এরকম চাইছে। আচ্ছা ভিতরে লাইট ওয়েট আছে। কি দেখছিস সবাই? না বলছি যা আছে এখানে জিজ্ঞেস করছি। নতুন কালেকশনও তো এসছে না স্যার, নতুন কিছু কালেকশনও এসছে। ফাইনালি 4-5টাও চুজ করে নিয়েছে, সব সিলেক্ট করে এখানে রেখেছে। এবার ভাই দেখছে কোনটা বেস্ট লাগে, দেখে নে। অমিত এখানে দাঁড়িয়ে আছে কেন বলতো, অনেকে মন দিয়ে চোখটা ওখানে রাখতে পারছে। ইনকেস তোমাদের যদি সামনে এনগেজমেন্ট থাকে অ্যান্ড ভাবছো কিরকম রিং নেবে, তো আমি কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি, কিছু পছন্দ হলে তোমরা এখানে এসে দেখতে পারো। আমরা কল্যাণ জুয়েলার্সে এসেছি, তো বিদিশার ভাই ওখানে ডিসাইড করছে। ওরা একটু ঠান্ডা মাথায় ভালো করে ডিসাইড করুক, আমরা একটু ঘুরে ঘুরে কালেকশন দেখে দিচ্ছি। কি দেখছেন স্যার? দেখানো যাবে না, এখানে টুকটাক জিনিস দেখছি আমরা। আংটি ফাইনাল হয়ে গেছে বিদিশার, এখন এখানে সোজা মিষ্টি মুখে চা কফি হচ্ছে, তাই হচ্ছে আর কি। আর হ্যাঁ হ্যাঁ, আর এখন বিলিং এ যাচ্ছে। এবার কি ভালো কথাই তো বলে, মিষ্টি মুখ হচ্ছে তো চা কফি। বিল হতে কতক্ষণ লাগবে? 5-10 মিনিট লাগবে। তাহলে আমাদের আজকে কাজ ডান, আজকে দিনটা সত্যি ভালো গেছে। ভাইয়ের আন্টিটাও চুজ হয়ে গেছে, শুধু এবার বিদিশা ফ্যামিলি লোকেরা এসে নেবে। আর আজকে বিদিশাটা চুজও হয়ে গেছে, কেনাও হয়ে গেছে। দেখে নাও এখানে কি সুন্দর সুন্দর আরও কালেকশন আছে। এইটা দেখো, এটা লাভের উপরে আছে, খুব সুন্দর। এইটাও খুব সুন্দর, এটাও সুন্দর। এইটা দেখো, এই ডিজাইনটা এখানে মানে হয় না যে অ্যালাউ করছে যে দেখাতে পারবো, তাই দেখিয়ে দিচ্ছি, তোমরাও দেখে নিতে পারো। খুব সুন্দর কালেকশন এখানে। আমরা নিচে একটু এসেছি, গোল্ড কালেকশন দেখছি। আর বিদিশা এটা ট্রাই করছে, কি সুন্দর লাগছে বিদিশাকে দেখতে। এটা দেখ ভাই, এটা ট্রাই করেছে, দেখ কি সুন্দর লাগছে, এটা খুব সুন্দর লাগছে। এটা দেখুন আর একটা বেটার আছে, এখানেও কিছু ডিজাইন নিয়ে এসেছে। 25 গ্রাম, এটা দিদিভাইয়ের মতো, এটা 25 আছে। আমরা এখানে কালেকশন দেখছিলাম, ভাই নিচে গিয়ে বিল পে করে কিনে নিয়েছে। এইটা হচ্ছিল রিং, খুব শীঘ্রই তোমরা এবার দেখতে হবে ডিসেম্বর মাসে দেখতে হবে। এখন আমরা যাচ্ছি বাড়ি, আমাদের এখান থেকে কেনা হয়ে গেল, এখন বেরিয়ে ডাইরেক্টলি চলে যাবো বাড়ি। এখন বিদিশা ভাই বেরিয়ে যাচ্ছে, টাটা। ভাই আছে সারাদিন ফোনে আছে, কালকে ওর ইভেন্টের কাজ। ভাই অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই বাই, বাই করো। টাটা টাটা, সাবধানে যেও। এসে গেছি আমরা বাড়ি, সবাই মিলে আজকে বেরালাম, খুবই ভালো লাগলো, বেশ মজা হয়। এসে গেছি আমরা বাড়িতে, চুনিপুনি এসে গেছে মা বাবা। হ্যাঁ চুনিপুনি দৌড়াদৌড়ি করবে, হ্যাঁ 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 খেলবো, এক্ষুনি খেলবো। লজ্জা শরম আছে? আছে লজ্জা শরম? বাবা তোর মাস্ক খুলে এবার গান গাইতে হবে। আমি তো ক্লাস 7-এ পড়তাম, ঠিক আছে? এইটা দেখছিস না, তখন আমি ভগবানের গান গাইতাম। গান গাইছিল বুঝলি বাবা? আমাকে বলেছিল এভাবে গান গাইতে। বাবা পাশে দাঁড়িয়ে হাসছিল, কি করছে এরকম নাচছে কেন? ও মোটা আমি ওরম করতাম না অমিত, কত সুন্দর ঠাকুরের গান গাইছিলাম, সেটা তুই দেখতে পারিস নি বল? ঠাকুরের গান কি? তখন ওই একটা গান চলছিল সালমান খানের, শিখেছিল না, বলেছিল যে ডিভোশনাল সং। এটা ডিভোশনাল সং না, বলে ঠাকুর রিলেটেড গান গাইতে বলেছিল। বাবা বুঝিস তো মা কি গান গাইতো? আহিসপতি বাবা মার মতন গান গাই। इन चरणों में फूल चढ़न आई तेरी राधा हूँ। बाबा আই লাভ ইউ ম্যাঙ্গো। বাবা বাবা হাওয়া এদিকেছে। বাবারে কিছুই পারে না, দেখে নে ম্যাঙ্গো আবার গেছে পড়লো, দেখে বলছে পড়ে না, নিচে পাটা লাফিয়ে উঠছে। আমি দেখ নিচে পাটাতে লাফিয়ে উঠলো যে ওঠাও আমাকে। আর বাবা বাবা আচ্ছা ঠিক আছে, আর once more ম্যাঙ্গো কোলে উঠতে খুব ভালো লাগে। বাবা আর না নামো। এই
এসে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি অ্যান্ড দুজনেই চেঞ্জ করে ভাবলাম একটা মুভি দেখি। কোন মুভিটা আজকে আমরা দেখছি সেটা হচ্ছে এইটা, কিল বিল সোসাইটি। বেসিক্যালি এটা হচ্ছে হেমলক সোসাইটির পার্ট 2। তাই হোক মুভিটা ভালো হবে, দেখা যাক আমি দেখা যাক, কিন্তু শুনছি খারাপ হয়েছে। খারাপ হয়েছে? তুই রিভিউ করে নিয়েছিস? হ্যাঁ দেখি তো, একটু দেখি, যদি ভালো লাগে তাহলে বন্ধ করে। আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর তোমার সাথে খুব শিখে দেখাবো নেক্সট ব্লগে। বাই বাই।